প্রিয় দর্শক, আরেকটা ভালো মামলার দিকে যাচ্ছি। এই মামলাটা মনজিদ গিল কেসি করেছেন। কি ব্যাপার? হোম অফিস এখানে চোর পুলিশ খেলা শুরু করেছে। হোম অফিস কি করেছে, একজন জ্যামাইকান ভদ্রলোক এদেশে দীর্ঘদিন ছিলেন, তার ডিপোর্টেশন অর্ডার ছিল, সব চেঞ্জ হওয়ার পর তাকে ইনডিফারেন্ট লিভ টু রিমেইন দেওয়া হয় এবং বলা হয় তুমি এনটিএল নো টাইম লিমিট করো। তিনি এনটিএল অ্যাপ্লিকেশন করে, এনটিএল গ্র্যান্ট করা হয়। এনটিএল গ্র্যান্ট করার পর তিনি টার্কিতে বেড়াতে যান। টার্কিতে ফিরে আসার সময় বলে না, প্লেন অথরিটিকে বলে না তোমরা ওকে আসতে দিবা না, আটকায় দাও। কারণ কি, আমরা ভুলে ওকে এনটিএল দিয়েছি, ও এনটিএল এর জন্য যোগ্য না, তাকে আমি আসতে দেবো না। এটাকে যখন মনজিদ গিল কিউসি সাহেব চ্যালেঞ্জ করেন, তখন একদম বড় রকমের বাঁশ খায় হোম অফিস। হোম অফিসকে বলা হয় যে তুমি কোনোভাবে এটা করতে পারো না। প্রথমত তোমার ভুলের জন্য, যেটা প্রতারণা না, এটা ক্লিয়ারলি তোমরা ভুল করেছো। সে আসার পর তুমি তাকে বলবা, টার্কিতে থাকা অবস্থায় বলতে পারো না, কারণ এই ভদ্রলোক দীর্ঘদিন ধরে তোমার কাছে আছে এবং তোমরা তাকে বলেছো। সুতরাং যে 97 থেকে এই দেশে আছে, যার এখানে ম্যারেজ হয়েছে এবং তোমরা তাকে বিভিন্ন জিনিস দিয়েছো, তোমাদের ভুলের মাসুল তার ই ভিসা ক্যান্সেল হতে পারে না। আর এটা কোনো নিয়মই না, তার বিরুদ্ধে কোনো কিছু নাই। তুমি হঠাৎ করে মনে করলে তুমি ভুল করেছো আর তুমি সেটা সংশোধন হিসাবে টার্কিতে বসে তারটা ক্যান্সেল করে দিবা, এটা হবে না। এবং হোম অফিসকে ইমিডিয়েটলি সেটা বলছে ই করো, এই ই ভিসা ক্যান্সেলেশনটাকে উইথড্র করো এবং তাকে আসতে দাও। তাজ ভাই প্লিজ। এখন আপনি আমার ওইটার উত্তর দেন নাশিদ ভাই। আমি মনজিদ সাহেবের কেসে পরে আসবো। হি ইজ ভেরি হ্যাপি, আই হ্যাভ স্পোকেন টু হিম উইথ দ্য আউটকাম। এখন আমার প্রশ্নের উত্তর দেন এইটা নাশিদ ভাই, যে ক্লায়েন্টরা যে ব্রিটিশ পাসপোর্ট পায়, জি, একটা পাসপোর্ট প্রথমে পাইছে, 2 নম্বর পাসপোর্ট পাইছে, 3 নম্বর পাসপোর্ট পাইছে, ওই পাসপোর্ট দিয়া বউ বাচ্চা সবাই নিয়ে আসছে এই দেশে। অনেকের কিন্তু গ্র্যান্ড চিলড্রেনও আছে। এখন হোম অফিস হঠাৎ করে বলল, ওয়েট এ মিনিট, আমরা তো তোমারে রংলি পাসপোর্ট দিছে, আমরা তোমার ইমিগ্রেশন চেক করছি, করার পরে আমরা দেখছি ইউ আর নট এন্টাইটেল টু ব্রিটিশ পাসপোর্ট, or somebody with your same details exist in our system and who is the lawful holder of the British citizenship. এখন আমার লেক লাইনটা আসছে, তাজ ভাই আমারে দিল কিতা লাগি পাসপোর্ট, 2 নম্বর পাসপোর্ট দিছে, 3 নম্বর পাসপোর্ট দিছে, এখন কিতা লাগি কয় আমার পাসপোর্ট একটা রং। তারারে কিতা উত্তর দিবা? দর্শক, এটা কঠিন একটা প্রশ্ন, আমরা আপনাদেরকে কোনো উত্তর দিতে পারি না। ব্রিটিশ সিটিজেনশিপের ক্ষেত্রে which will call the prerogative power of the king, এবং এটা তাদের ডিসক্রিপশন আছে যে কোনো সময় মানুষের ব্রিটিশ পাসপোর্ট ওরা রিফিউজ করতে পারে। তো ব্রিটিশ পাসপোর্টের ক্ষেত্রে এক কনসিডারেশন, এবং আপনাদের এই কথাগুলার যুক্তি আছে, কিন্তু এই কথাগুলা যে মনজিদ গিল সাহেব যে কেসে উইন করছেন, এই কেসগুলা সেম কোর্টে, হাইকোর্টে আমি নিজেও আগে চ্যালেঞ্জ করছি ব্রিটিশ পাসপোর্টের ক্ষেত্রে, কিন্তু আমরা সাকসেসফুল হইতে পারি নাই। কিন্তু কারণ যেটা হোম অফিস বলছে, যেটা যে ব্রিটিশ ন্যাশনালিটি ডিপার্টমেন্ট, আমরা যে পাসপোর্ট দিছি প্রিভিয়াসলি বেসড অন ইনকারেক্ট ইনফরমেশন, এখন ওইটার একটা কনসিডারেশন। এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে যে ভদ্রলোক এখানে উনি ইনডেফিনেট লিভ উনারে দেওয়া হয়েছে, আই থিঙ্ক নাশিদ ভাই এটা রাইট জিনিস। একজন লোককে যদি তার ইমিগ্রেশন থেকে তুমি ডিপ্রাইভ করো, তার ভিসা ক্যান্সেল করো, তারে তো ওই অপরচুনিটিটা দিবে টু চ্যালেঞ্জ ইট, and the only effective way he can challenge it through an appeal right in ইউনাইটেড। তাকে জানায়নি, এয়ারলাইন্সকে জানিয়েছে, উত্তর দিবা না, বাস কাইবে মনজিদ তো কম্পেনসেশন ক্লেম করবেন, বাস কাইবে অফিস। তারপরে কনক্লুশনে ঠিক বলেছে যে এটা আরবিট্রারি ভাবে করছে, রিজনলেস ভাবে করছে, রেকর্ড কিপিংয়ের অসুবিধা করছে, এবং ডিসিশন মেকাররা জানতেছে না যে সিরিয়াস কনসিকুয়েন্স কি হবে। তাদেরকে টার্গেট দিয়ে দিয়েছে, টার্গেট অনুযায়ী করছে। তাজ ভাই, এটা ভয়ঙ্কর। আমাদের ক্লায়েন্টরা এখানে, আপনারা ভিকটিম হবেন না। দর্শক এখানকার মেইন স্ট্রিম নিউজ পেপারে হেডিং আসছে, আমরা লাস্ট উইক দেখাইছি
এই ঋষি সুনাককে প্রাইম মিনিস্টার এবং উনার যে হোম সেক্রেটারি ছিলেন, উনার যে চামচা যারা ছিল, ওরা কিছু কিছু ইমিগ্রেশন অফিসার এমপ্লয় করছে, যেগুলা হচ্ছে কি বলা হয়েছে, এইটাই টাইটেলে বলা হয়েছে, দিস পিপুল উইথ নো এডুকেশন, no background experience whatsoever are allowed to play with, make a decision in life and death situation of the people. And this is why the beginning of the program I said, আমরা এই দীর্ঘদিন আগে প্র্যাকটিস শুরু করে কত ঝড় তুফান দেখলাম, ইমিগ্রেশনের কত কিছু দেখলাম আমাদের প্র্যাকটিস লাইফে। এখন ইচ্ছা করে যে এই প্র্যাকটিসে আর এই প্র্যাকটিস আর করা যাবে না, এখানে কোনো ইন্টারেস্ট নাই, এখানে কোনো রেসপেক্ট নাই, কোনো কিছু নাই। দ্যাট ইজ দ্য হোম অফিস। এবং আমরা যে প্রত্যেক দিন কোর্টে যাই আপনাদের জন্য, যে হস্টাইল এনভায়রনমেন্ট আমরা দেখি আমাদের আশেপাশে, তখন আমাদের এই ইন্টারেস্টটা চলে গেছে। দিস ইজ হোয়াট আই সেড বিগিনিং অফ দ্য প্রোগ্রাম দর্শক, উইথ স্যাডনেস, যে এখন চিন্তা করি যে এই প্র্যাকটিস করব না আমরা অন্য অন্য এরিয়াতে আমরা কনসেন্ট্রেট করব। কিন্তু নাশিদ ভাই, both of them are good decision ইউনিভার্সিটির ক্ষেত্রের ব্যাপারে। দর্শক, অ্যাটলিস্ট আপনারা এইটা তো রিকল করতে পারেন যে আমি ওপেনলি বলতাম যে এই ইউনিভার্সিটিগুলাকে নাম ধরে গালাগালি করতাম। একটা ইউনিভার্সিটির আজকে দেখছেন যে কোর্টে কি ডিসিশন দিছে এবং কিভাবে ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে মানি মেকিং মেকানিজম হিসাবে ইউজ করতেছে। এবং আমি ওয়েটিং ফর দ্যাট ডে যখন আমরা দেখতে পারবো এইসব এজেন্সির থ্রুতে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ভিকটিম, এবং তারা আরো অনেক এক্সেসিভ টাকা তাদের দেশ থেকে দিতে হয়। এবং আমি যখন কমেন্ট করছিলাম, আরো 2-3টা ইউনিভার্সিটি আমি নাম ধরে বলছি, কেউ আসুক আমাকে চ্যালেঞ্জ করুক, আমি তাদের ট্র্যাক রেকর্ড বাইট করে দেখাইবো আমার অফিস থেকে, যে কিভাবে ওরা এবিউজ করে। এমনও দেখছি আমি একটা বাংলাদেশি স্টুডেন্ট, ইয়াং স্টুডেন্ট নাশিদ ভাই, মহিলা মানুষ, তার জন্য আমার রিয়েলি দুঃখ লাগে। দ্য ইউনিভার্সিটি, ওই এসিক্স ইউনিভার্সিটি নাশিদ ভাই, সকালে উনি আমাকে একটা ইমেল দেখাইছে, ইউনিভার্সিটি দিছে, এভরিথিং ইজ কনফার্মড, ইটস অ্যাবাউট দ্য স্টুডেন্ট ভিসা এক্সটেনশন নাশিদ ভাই। কিন্তু উনি যখনই টাকা দিছে 4000 কত পাউন্ড উনি যখন ইউনিভার্সিটিকে দিয়ে দিছে নাশিদ ভাই, বিকালে 3:30টার পরে উনার সবকিছু উইথড্র করে বলে যে টাকা আমরা ফরফিট করে দিছি, জিও করে দিছি। এবং এই যে বেইমানি উনার সাথে করলো, সকালে বললো সব দিয়ে দিবে, টাকা পাওয়ার পরে বিকালে সবকিছু উইথড্র করে দিছে। তো আপনি বলেন যে এইরকম ইনজাস্টিস যদি একটা ইউনিভার্সিটি করে একটা স্টুডেন্টের জন্য, তাদের রেমিডি কোথায়? হোম অফিস তো জীবনেও কোনো রেমিডি দিবে না। হোম অফিস আরো হাত জোর করে তাবা দিবে। জি। এবং মানজিদ সাহেব যে কেসটা উনি করছেন নাশিদ ভাই, ওইটা তো দেখেন, ইট ওয়াজ হিজ ডে, ভালো জাজ ছিলেন। এবং আপনারা দেখেন এটা কত বড় একটা অন্যায় জিনিস। একজন লোকের তোমরা তোমাদের সিস্টেমের মধ্যে ক্যান্সেল করে দিছো, তারে কোনো নোটিফিকেশন করতে করো নাই, সে বিদেশ গিয়ে আটকা পড়ছে, তারে আসতেও দেওয়া হইতেছে না। এইসব ডিসিশন গুলা কোনো এক্সপিরিয়েন্স ইমিগ্রেশন অফিসার কখনো করবে না নাশিদ ভাই। তারা জানে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, তারা জানে কোথায় প্রসিজারাল মিস্টেক হইতেছে। কিন্তু এগুলা করতেছে এই যে বাচ্চা ছেলে মেয়ে দিয়ে, যে ওরা সুপার মার্কেট থেকে হায়ার করে আনিয়া যে ডিসিশন বানাইতেছে। সো এমনও অ্যাসাইলুমের রিফিউজাল আসছে। দর্শক, আপনারা যদি চান, আমি নেক্সট উইকের প্রোগ্রামে আমি কিন্তু ক্লায়েন্টের ডিটেলস রিমুভ করে আপনারা দেখাইবো। ওদের ট্রেনিং সেশনে ওদের সুপারভাইজার যে রিফিউজাল লেটার কিভাবে ড্রাফটিং করতে হবে কিছু ট্রেনিং করাইছে। তো এদের মাথায় এত বুদ্ধির অভাব, ওই ট্রেনিং এ যে রিফিউজাল লেটারটা
রেড হাইলাইটেড করা, আন্ডারলাইন করা, তারপরে ওখানে যে সে নোট করছে ওইটা কিন্তু কি করছে, ওই রিফিউজাল লেটারটারে কোনো কিছু চেঞ্জ না করে উপরে নাম, ডেট অফ বার্থ বদলাইয়া আমার ক্লায়েন্টকে ইস্যু করে দিছে। এরকম 3টা অ্যাসাইলুম রিফিউজাল লেটার আমি পাইছি, হোম অফিস কোনো কিছু করে নাই। কোর্টে ব্রেকে যায় নাজ ভাই, একটা কেস নিয়ে কোর্টে গেছি, তখন হোম অফিস বলে যে ওইটা আমরা ভুল করছি, জাজ বলে তাইলে ঠিক আছে মিস্টার শাহ, যেহেতু তারে অ্যাড্রেস করা হয়েছে আমি তো আছি, আমি বিচার করব, আমি দেখি ওদের কি করা যায়। নাশিদ ভাই একটা রিসেন্টলি আমার একটা অ্যাসাইলুম আপিলে অ্যাপিয়ার করছে, নাশিদ ভাই রিফিউজাল লেটারে 3টা সাইজের 3 ডিফারেন্ট টাইপস অফ ফন্টস, লাল কালো নীল কালি, তারপরে ওই একটা বোধহয় এরিয়াল টাইমস নিউ রোমান এইসব দিয়ে মিক্স আপ করে একটা রিফিউজাল লেটার বানাইয়া ওরা কাট এন্ড পেস্ট করে দিয়েছে। দিস ইজ কল্ড অ্যাসাইলুম ডিসিশন, এন্ড মেইন স্ট্রিম মিডিয়া এটাকে কি বলে, দিস আনকোয়ালিফাইড 1 week trained so-called immigration officers are trusted to make life and death situation in people's life. Thank you. ধন্যবাদ ভাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.